আমি যথেষ্ট ভালো নই, আমার দ্বারা এটা হবে না, আমি ব্যর্থ হব। এই কথাগুলো কি আপনি প্রায় নিজেকে বলেন? আমাদের সাফল্যের সবচেয়ে বড় শত্রু বাইরে কেউ নয়, সে থাকে আমাদের মনের ভেতরে। এই নেতিবাচক কণ্ঠস্বরই আমাদের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পিছিয়ে দেয়। যদি বলি এই কণ্ঠস্বরকে পার্মানেন্টলি বন্ধ করার কিছু পরীক্ষিত সূত্র আছে, যা শুধু আপনার আত্মবিশ্বাসী বাড়াবে না, আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। স্বাগতম ব্লেজ মার্ক ইন্সপিরেশনে। আজ আমরা শিখব সেই 5টি সূত্র বা মন্ত্র যা নেতিবাচক চিন্তাকে মুহূর্তেই ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করবে। শেষ সূত্রটি সবচেয়ে জরুরি, তাই মনোযোগ দিন। চলুন শুরু করি। যখন আপনার মন বলে আমি পারবো না, তখন তাকে বিচারকের মতো প্রশ্ন করুন, তোমার কাছে কি এর কোনো কঠিন প্রমাণ আছে যে তুমি এই কাজটি আগে ব্যর্থ হয়েছ, নাকি এটা শুধুই একটি অনুভূতি? বেশিরভাগ সময় দেখবেন নেতিবাচক চিন্তাগুলো আসলে কোনো যুক্তি বা প্রমাণের ওপর ভিত্তি করে তৈরি হয় না, সেগুলো শুধু ভয় বা অতীতের সামান্য ভুলের ফসল। একবার আপনার মন প্রমাণ দিতে ব্যর্থ হলে সেই চিন্তাটির শক্তি স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। আপনার কোনো বন্ধু যদি আপনাকে এসে বলে আমি পরীক্ষায় ফেল করব, আপনি কি তাকে সাহস দেবেন? না আপনি বলবেন হ্যাঁ তুমি তো বোকা, তুমি নিশ্চিত ফেল করবে। না, আপনি তাকে সাহস দেবেন। অথচ নিজের বেলায় আমরা কত কঠোর। যখন নেতিবাচক চিন্তা আসে তখন একটি মুহূর্ত বিরতি নিন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমার প্রিয় বন্ধু বা সন্তান এই পরিস্থিতিতে থাকলে আমি তাকে কি বলতাম? তারপর সেই সহানুভূতি ও ইতিবাচক শব্দগুলো নিজেকে বলুন। এটি আপনার মস্তিষ্কের স্ট্রেস কমিয়ে দেয়। আপনার ভয় বা চিন্তার একটি মজাদার নাম দিন। মনোবিজ্ঞান বলে যখন আপনি আপনার চিন্তাকে একটি নাম দেন, যেমন আমার দুশ্চিন্তার নাম পিশাচ বা মিসেস নেগেটিভিটি, তখন সেটি আপনার থেকে আলাদা হয়ে যায়। এটি আর আপনার অংশ থাকে না, বরং বাইরের একটি চরিত্র হয়ে ওঠে। একবার নাম দিতে পারলে যখনই সেই নেতিবাচক চিন্তা আসবে, আপনি বলতে পারবেন আরে আবার সেই মেসেজ নেগেটিভিটি এসেছে, কিন্তু আজ আমি তোমার কথা শুনবো না। এই কাজটি আপনার মনকে চিন্তার সাথে একাত্ম না হয়ে সেটি পর্যবেক্ষণ করতে সাহায্য করে। অতিরিক্ত বিশ্লেষণ বন্ধ করে সামান্য কাজ শুরু করুন। আমি পারবো না এই চিন্তা বেশিরভাগ সময় আসে যখন আমরা কোনো কাজ শুরু করার আগেই অতিরিক্ত চিন্তা করি। আপনার মস্তিষ্ককে থামানোর সবচেয়ে ভালো উপায় হলো তাকে কাজে ব্যস্ত করে তোলা। আপনার বড় কাজটিকে ছোট ছোট অংশে ভাগ করুন। নেতিবাচক চিন্তা আসার সাথে সাথেই সবচেয়ে সহজ যে অংশটি আছে সেটি শুরু করে দিন। মাত্র 10 মিনিটের জন্য মনোযোগ দিয়ে কাজ করুন। দেখবেন কাজ শুরু হলে চিন্তার জন্য মস্তিষ্কে আর জায়গা থাকে না। কাজই হলো নেতিবাচক চিন্তার শ্রেষ্ঠ জবাব। প্রতিদিন একটি আমি পারি জার্নাল বা সাফল্যের তালিকা তৈরি করুন। আমাদের মস্তিষ্ক সাধারণত নেতিবাচক স্মৃতিগুলো বেশি মনে রাখে, তাই আপনি যে কাজগুলো সফলভাবে সম্পন্ন করেছেন সেগুলোর একটি লিখিত প্রমাণের প্রয়োজন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 5 মিনিট সময় দিন। কমপক্ষে 3টি জিনিস লিখুন যা আপনি সেদিন ভালোভাবে সম্পন্ন করেছেন। হতে পারে আপনি সময় মতো অফিসে গেছেন, একটি কঠিন ফোন কল সামলেছেন বা ধৈর্য ধরে কাজ শেষ করেছেন। এই অভ্যাস আপনার মস্তিষ্ককে প্রতিনিয়ত মনে করিয়ে দেবে যে আপনি একজন সফল মানুষ। যখনই কোনো বড় চ্যালেঞ্জ আসবে, আপনি এই জার্নালটি খুলে দেখবেন আর আপনার ভেতরের কণ্ঠস্বর বলবে আমি পারবো, কারণ আমি আগেও পেরেছি। তো নেতিবাচকতাকে জয় করার 5টি শক্তিশালী সূত্র বা মন্ত্র হলো: 1. প্রমাণ চ্যালেঞ্জ করা, 2. নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া, 3. চিন্তার নাম দেওয়া, 4. অতিরিক্ত বিশ্লেষণ না করে কাজ শুরু করা এবং 5. আমি পারি জার্নাল তৈরি করা। এই 5টি মন্ত্রের মধ্যে কোনটি আপনার জন্য সবচেয়ে বেশি কাজে দেবে বলে মনে করেন? নিচে কমেন্ট করে জানান। এটি অন্যকেও অনুপ্রাণিত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য ব্লেজ মার্ক ইন্সপিরেশনকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। নিজেকে বিশ্বাস করুন, আপনি পারবেন।